আপনি কি কখনো ভেবেছেন একটি ছোট্ট স্টোন আপনার জীবনের ভাগ্য বদলে দিতে পারে? কেউ বলেন নীলম পড়ার পর রাতারাতি সাফল্য এসেছে, আবার কেউ বলেন ফুল স্টোন পড়ে জীবনে নেমে এসেছে সমস্যা। আপনিও কি স্টোন করার কথা ভাবছেন, তাই তো? ওকে, বাট স্টোন পড়ার আগে জানুন, পারচেস করার আগে বুঝুন, কারণ সত্য কখনো চিৎকার করে না, সত্য নিজেই নিজের প্রমাণ দেয়। তাহলে আসল সত্যটা কি? আজকের এই ভিডিওতে আমরা জানবো 12টি রাশির জন্য কোন স্টোন সাধারণত ভাবে শুভ বলে মনে করা হয়, সেই স্টোন পড়লে কি ধরনের উপকার পাওয়া যেতে পারে বলে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করা হয়, আর কোন ভুল কখনো করা উচিত নয়। আর আমি কথা দিচ্ছি, এই ভিডিও দেখার পর আপনার মাইন্ডও ভুল ডিসিশন নেবে না, ট্রাস্ট নেই। আপনি যদি নতুন ভিউয়ার্স হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আপনি এভরিডে এমন ট্রাস্টেড ভিডিও সবার আগে দেখতে পারেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি। জ্যোতিষশাস্ত্রে রত্ন ধারণের পরামর্শ সাধারণত জন্মকুণ্ডলী বা বার্থ চার্ট দেখে দেওয়া হয়। শুধু নিজের রাশি দেখে স্টোন পরে নেওয়া সবসময় ঠিক নয়। আজকের ভিডিওটি সাধারণ তথ্যের জন্য, ব্যক্তি ভেদে ফল সম্পূর্ণ আলাদা হতে পারে। নাম্বার 1, মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই রাশির জন্য সাধারণত ভাবে লাল বা রক্ত প্রবাল খুব শুভ। বিশ্বাস করা হয় এই স্টোন আত্মবিশ্বাস বাড়াতে, সাহস বৃদ্ধি করতে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। যারা বারবার কাজ শুরু করে মাঝপথে থেমে যান, তাদের ক্ষেত্রে এটি উপকারী বলে মনে করা হয়। নাম্বার 2, বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি শুক্র। এই রাশির জন্য হীরা সবচেয়ে শুভ বলে বিবেচিত। বিশ্বাস করা হয় এটি অর্থনৈতিক স্থিতি, সৌন্দর্য বোধ, সম্পর্ক এবং বিলাসিতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেকেই মনে করেন এটি জীবনে গোল্ডেন টাইম নিয়ে আসে। নাম্বার 3, মিথুন রাশি। মিথুনের অধিপতি বুধ। এই রাশির জন্য পান্না সবচেয়ে জনপ্রিয় স্টোন। এটি স্মৃতিশক্তি, কমিউনিকেশন স্কিলস, ব্যবসায়িক বুদ্ধি এবং পড়াশোনার মনোযোগ বাড়াতে সাহায্য করে। নাম্বার 4, কর্কট রাশি। কর্কটের অধিপতি চন্দ্র। এই রাশির জন্য মুক্ত শুভ ধরা হয়। বিশ্বাস করা হয় মুক্ত মনকে শান্ত করে, ইমোশনাল ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে সহায়ক। নাম্বার 5, সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি সূর্য। এই রাশির জন্য চুনি শুভ বলে ধরা হয়। এটি নেতৃত্বের ক্ষমতা, আত্মবিশ্বাস এবং সম্মান বৃদ্ধি করতে সাহায্য করে। নাম্বার 6, কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি বুধ। এই রাশির জন্য পান্না খুব শুভ। এটি বিশ্লেষণ করার ক্ষমতা, পড়াশোনা, ব্যবসা এবং ক্যারিয়ারে গ্রোথ ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা হয়। নাম্বার 7, তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র। এই রাশির জন্য ডায়মন্ড বা হীরা খুব শুভ। এটা সম্পর্ক, দাম্পত্য জীবন এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সহায়ক বলে মনে করা হয়। নাম্বার 8, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জন্য লাল বা রক্ত প্রবাল খুব শুভ।
এটি সাহস, শক্তি, আত্মবিশ্বাস এবং জীবনের বাধা অতিক্রম করার মানসিকতা বাড়ায় বলে বিশ্বাস করা হয়। নাম্বার 9, ধনু রাশি। ধনু রাশির অধিপতি বৃহস্পতি। এই রাশির জন্য হলুদ পোখরাজ শুভ। এটি জ্ঞান, ভাগ্য, শিক্ষা, সম্মান এবং অর্থনৈতিক উন্নতির প্রতীক হিসেবে ধরা হয়। নাম্বার 10, মকর রাশি। মকরের অধিপতি হলো শনি। এই রাশির জন্য নীলম শুভ বলে মনে করা হয়, তবে এটি সবচেয়ে শক্তিশালী স্টোনগুলির মধ্যে একটি। ভুল ব্যক্তির হাতে গেলে সমস্যা ক্রিয়েট হতে পারে, এমনটা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়। তাই কখনো নিজে থেকে নীলম পরবেন না। 11, কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি শনিদেব। এই রাশির জন্য নীলম শুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয় এটি কেরিয়ার, ডিসিপ্লিন, স্ট্যাবিলিটি এবং দীর্ঘমেয়াদী সাফল্য সহায়ক করতে পারে। এবার আমরা চলে এসেছি একদম লাস্টের দিকে, একদম লাস্ট রাশি মীন রাশি, নাম্বার 12। মীন রাশির অধিপতি বৃহস্পতি। এই রাশির জন্য হলুদ পোখরাজ খুব শুভ। এটি আধ্যাত্মিক উন্নতি, শিক্ষা, ভাগ্য এবং ইতিবাচক চিন্তা ভাবনা বৃদ্ধি করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। আচ্ছা, স্টোন পড়লে কি সত্যি উপকার হয়? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। জ্যোতিষশাস্ত্রের মতে সঠিক স্টোন সেই গ্রহের শক্তিকে সমর্থন করতে পারে। তবে মনে রাখতে হবে, স্টোন কখনো কোনো ম্যাজিক নয়। কঠোর পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত, শিক্ষা এবং নিয়মিত প্রচেষ্টার কোনো বিকল্প কিন্তু নেই। রত্নকে অনেকেই একটি সাপোর্টিভ টুল হিসেবে দেখেন, অলৌকিক সমাধান হিসেবে কিন্তু নয়। আচ্ছা, এবার আমরা জানবো কোন ভুলগুলো করা উচিত নয়। নাম্বার 1, শুধুমাত্র রাশি দেখে দামি স্টোন পারচেস করবেন না। নাম্বার 2, অন্য কাউকে দেখে একই স্টোন পরে ফেলবেন না। নাম্বার 3, অনলাইনে অন্ধ পরামর্শে বিশ্বাস করবেন না। নাম্বার 4, জন্মকুণ্ডলী না দেখে কোনো স্টোন ব্যবহার করবেন না, কারণ এতে আপনার লাইফে, আপনার হেলথে, এমনকি আপনার রিলেশনশিপে ব্যাড এফেক্ট ক্রিয়েট করতে পারে। সো কেয়ারফুল। রত্ন আপনার ভাগ্য লিখে দেয় না, কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী সঠিকভাবে নির্বাচিত রত্ন জীবনের কিছু ক্ষেত্রে ইতিবাচক সহায়ক ভূমিকা রাখতে পারে। তাই যদি সত্যি স্টোন ধারণ করতে চান, আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে নিজের বার্থ চার্ট বিশ্লেষণ করা। আপনার রাশি কি? কমেন্টে শুধু আপনার রাশির নাম লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো সহজ ভাষায় জ্যোতিষ সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। এই ভিডিওতে জ্যোতিষশাস্ত্রের
প্রচলিত বিশ্বাস তুলে ধরা হয়েছে। এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিন্তু নয়, তাই রত্ন ধারণের আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করানোই সবচেয়ে নিরাপদ।